ঠিক। তো যা হযরত বেলাল ছুটে গিয়ে তখন এবার আযান দিয়া মদিনার মসজিদে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে হাজির হয়ে যান। বেলাল আল্লাহর রাসূলকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার কাবা ঘরে আযান দেয়া হবে। বলে বাবা আযান দিয়ে দাও। বেলাল খুশিতে জজবা হলো, আর সহ্য করতে পারে না, সহ্য না করতে পেরে তখন আল্লাহর কাবার ছাদে উঠে পড়েছে। খুশিতে বাগেবার হয়ে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না, আল্লাহর কাবার ছাদে উঠে পড়েছে। ছাদে উঠে পড়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো কাবার ছাদে উঠে পড়েছি, এবার আযান দেব আল্লাহর কাবাকে সামনে রেখে। আর আমরা মিনা মুস্তাফা থেকে আযান দিতাম, দামেস্কে থেকে আযান দিতাম আল্লাহর কাবা দিকে মুখ করে। এখন আল্লাহর কাবার ছাদে কোন দিকে মুখ করে আমি এবার আযান দেব? এমন সময় বলতে লেগেছেন, বাবা বেলাল, ও তুমি যখন দামেস্কে থেকে আযান দিতে আল্লাহর কাবাকে সামনে রেখে, আর এখন তুমি কাবার ছাদে কোন দিকে মুখ করে আযান দেবে? বাবা বাবা আমি রাসূলুল্লাহ বলে দেই, তুমি বেলাল আমার দিকে মুখ করে আযান দিয়ে দাও। আল্লাহর নবী বলতে গেছেন, ও বেলাল তুমি আমি রাসূলুল্লাহ আমার দিকে মুখ করে বাবা তুমি আযান দিয়ে দাও। আল্লাহ রাসূলের দিকে মুখ করে যখন আযান খালি দেওয়া হয়ে যায়, আল্লাহর কাবাতে তখন জামাত করে নামাজ খানা হয়ে যায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কোনখানে বলছিলাম বাপেরা 80 বছর একটু মনে করিয়ে দেন। 80 বছরের খ্রিস্টানদের হালিমার সঙ্গে কথা আছে বললো। তারপরে ও আচ্ছা ওই জায়গা থেকে চলে গেল নাকি? না ওখান থেকে মোহরের নবুয়া, বাবা আমার ঠিক বলেছে, মোহরের নবুয়া সেই জায়গা থেকে অন্যদিকে চলে গেল। একটু ধরিয়ে দিতে হবে, তাহলে তো খুঁজে পাবো। যা এবার মোহরের নবুয়াতে দেখে তখন উনি বিশ্বাস করে নিল যে ইনি শেষ নবী, তাছাড়া কোনো কথা নেই। তো হালিমাকে বলছে, তুমি চিন্তা করো না হালিমা, তুমি ঘিয়া পড়ে খাবে, তুমি চলে যাবে, একটুকু ভয় পেও না। তখনও কিন্তু হালিমা ইমান নিয়ে আসে না, হালিমা তখন ইমান নাই। হালিমাকে যখন ওই কথা বললো, হালিমা বাচ্চাটাকে নিয়ে সে একটু ধরে দাঁড়িয়ে আছে। বলে, হালিমা আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলো ঠিক না ভুল? বলে ঠিক। বলে আমি তো কোনো মিথ্যে কথা বলি না। বলে না। বলে হালিমা আমার 80 বছরের বয়স হয়ে গিয়েছে, না জানি কি অবস্থা, কোন মুহূর্তে আমি মারা যাব। হালিমা আমার মনে একটা ইচ্ছা ছিল, আশা ছিল, হালিমা এ তো ছোট বাচ্চা, এ তো কথা বলতে জানে না। আমার একটা কথা তুমি সাক্ষী থাকবে, আমি ওই ছোট ছোট ছেলেটাকে সামনে রেখে, তোমাকে সম্মুখে রেখে, আমি তোমার সম্মুখে রেখে, এই ছোট বাচ্চাটাকে সামনে রেখে আমি তোমার সামনে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। ও হালিমা না জানি কি অবস্থা, আমার 80 বছর বয়স হয়ে গিয়েছে, যদি আমি মারা যাই, না জানি কি অবস্থা, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন ময়দানে মাহশারের কিয়ামতের দিন, তুমি কিন্তু বলবে আখির জামানার নবী বয়স তখন 16 বছর,
আছে আল্লাহ, তুমি তখন সাক্ষী থাকবে। আর শেষ নবীকে সম্মুখে রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কথাখানি শুনে আর তখন বলতে লেগেছেন, ঠিক আছে আমি সাক্ষী হয়ে গেলাম। বাচ্চাটাকে গোসরে সাল হয়ে তখন নিয়ে তাইফে চলে গেলেন। বিরাট বড় ঘটনা, মুক্তসার সঙ্গে এমন সময় নবী আমার বড় হলেন। তাইফ থেকে মক্কায় এলেন, মক্কা থেকে নবী আমার বড় হলেন, আবার তাইফে গেলেন। তাইফে একে একে 39টা মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন সময় ওই 39টা মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবার পর নবী আমার আবার তাইফে মক্কায় চলে এলেন। মক্কায় এসে যখন আবার তাইফে গেলেন, তাইফে গিয়ে যখন কলমা দাওয়াত দেয়, তারা কলমা মানল না। তারা উপরন্ত আমার নবীর দুশমন হয়ে গেল। দুশমন হয়ে গিয়ে পাথর কাকর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। নবী আমার ওই পাথর কাকরের আঘাতে তাইফ ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। ওই তাইফের মানুষেরা তারা নবীর পেছনে ছুটতে লেগেছে। নবীকে ধরলে পারে এবার জানে মেরে খতম করে দেবে। আমার নবীকে পাথর কাকর ছুঁড়ে ছুঁড়ে মারল। নবীর আমার পাথর কাকরে লাগাতে তামাম চুপা মুবারকটা লাল হয়ে গায়ে চাপতে বসে গিয়েছিল। নবী আমার ছুটতে লেগেছেন, তাইফের মানুষেরা পিছনে ছুটতে লেগেছেন। নবী আর ছুটতে পারেন না, দুর্বল হয়ে গিয়ে তত্তর মানে কাঁপতে কাঁপতে তাইফের জমিনে উঠিয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ওই তাইফে কুরাইশ বংশের ছেলেরা তারা আমার নবীর কাছে এসে লাঠি দিয়ে তার উপর আঘাত করতে লাগলো। কানটা নাকটা টিপে দেখে মারা গেল না বেঁচে আছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা। তার উপরে আরো 2-4টে লাঠি মেরে দিল। তারা চলে গেল মারা গেছে মনে করে। এমন সময় বড় পাহাড় ফেরেশতারা শূন্য পাহাড়কে আলো করে নিয়ে এসে আর তখন এসে হাজির হয়ে যায়। এমন সময় নেবু আমার বেহুশ হয়ে আছেন। সাহাবায়ে কেরামরা মাথার ঘোড়ায় তখন দাঁড়িয়ে আছেন। ওই দাঁড়িয়ে থাকা অবস্থাতে নবী আমার উস্কানি ফেরত পেল। নবী আমার চোখ কানা খুললো, খুলে দেখতে লেগেছেন সাহাবায়ে কেরামরা মাথার ঘোড়ায় দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামরা ওই অবস্থা দেখে সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কি অবস্থা আপনার করেছে? হুজুরে তো সহ্য করা যাচ্ছে না, এ কেমন করে আমরা সহ্য করব? হুজুর আপনি ওদেরকে বদদুয়া করে দেন, অভিশাপ করে দেন। হুজুর আমরা এ কেমন করে সহ্য করব? আল্লাহ নবী মুচকে এসে বলতে লেগেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। ও সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে রহমত স্বরূপ করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওদেরকে অভিশাপ করার জন্য নয়, ওদেরকে বদদুয়া করে দেওয়ার জন্য নয়। আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমি বরং তোদের থেকে দোয়া চাই, আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি এদেরকে একদিন না একদিন এরা যদি কলমা না পড়ে, এদের ছেলেরা, এদের বংশেরা, এদের খানদানেরা একদিন না একদিন আপনি এক বলে আমি নবী বলে বিশ্বাস করে কলমা পড়ে এরা যেন মুসলমান হয়ে যায়। ওই অবস্থাতে এমন সময় আল্লাহর দরবারে আমার আপনার নবীর দোয়াটা কবুল হয়ে গিয়েছিল। নবী আমার ওই দোয়া
যেখানে নাকি রাজ্য বলে এমন কোন জায়গা নাই যেখানে নাকি মহাবাণী কলমার ধ্বনি জারি নাই। আমার আল্লাহ পাক আমার নবীর দোয়াটাকে কবুল করে নিয়ে তামাম পৃথিবীর বুকেতে এই মহাবাণী কলমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মহাবাণী কলমার ধ্বনি সব জায়গায় জিয়ে রেখেছেন। নবী আমার ওখান থেকে মদিনায় চলে গেলেন। মুক্তাসার সঙ্গে তায়েফে হালিমা বয়স হয়ে গিয়েছে, মাজা বেঁকে গিয়েছে, কোমর বেঁকে গিয়েছে। খবরটা কানে এসে পড়ল যে আরে আমার ছেলে মুহাম্মদ তায়েফের মানুষেরা খুব তাকে মেরেছে। দুধমা হালিমা বলে কথা তায়েফের ভেতর টনটন করে ওঠে, চোখে আর ভালো দেখতে পায় না। হালিমা তাই চিন্তায় পড়ে গেল, আমার ছেলেটা এখন কোথায়? শুনেছি নাকি মদিনায় চলে গিয়েছে। হালিমা থাকতে পারে না থাকতে পেরে হালিমা ঘর থেকে বের হয়ে পড়েছেন। একটা কাফেলার দল এসে বলতে লেগেছেন যে বাবা তোমরা কোথায় যাবে? বলে আমরা মদিনায় যাব। বলে আমি হালিমা, আমাকে তোমরা সঙ্গে সাথে নিয়ে যাবে। বলে মা দেখেন আপনার বয়স হয়েছে, আপনি বুড়ি মানুষ, যদি আপনি মারা যান আর আপনি মারা গেলে পরে আপনাকে নিয়ে আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব, তাই আমি কেমন করে আপনাকে নিয়ে যাব? আমরা পারবো না। আর একজন কাফেলার দল আসে, এই কাফেলার দল দাঁড়াও, আমার ছেলে মুহাম্মদ তাকে আমার গ্রামের মানুষেরা এমন মার মেরেছে, এমন আঘাত করেছে যে আঘাতে আমার ছেলে তাই ছেড়ে মদিনায় চলে গিয়েছে। তোমরা আমাকে নিয়ে যাবে বাবা, আমার ছেলের মুখটা একবার দেখবো, আমার ছেলের মুখটা দেখে আমার জানটা শান্তি করে নেব। বলে বুড়িমা আপনি কেমন করে যাবেন? তোমরা বাবা কেমন করে যাচ্ছ? ওই কাফেলা দলের সঙ্গে নিয়ে এমন সময় মুক্তাসার সঙ্গে মদিনায় গিয়ে পৌঁছে যায়। ওই মদিনায় গিয়ে যখন পৌঁছে যায় ওই ঘোড়সওয়ার থেকে নেবে মদিনায় সব মানুষদেরকে জিজ্ঞাসা করছে বাবা তোমরা আমার মুহাম্মদকে দেখেছ? মদিনার মানুষেরা বলে হয় এ তো পাগল মানুষ, মুহাম্মদকে তোমার মুহাম্মদ। বলে বাবা আমার মুহাম্মদ আমার ছেলে, বাবা তায়েফে খুব মেরেছিল, আমার ছেলে মদিনায় চলে এসেছে। বাবা আমি মা হই থাকতে পারি না, তাই আমি আমার ছেলের দেখা করতে এসেছি। বলে মা তুমি তোমার মাথা খারাপ, মুহাম্মদ নামে কোনো মানুষ নাই। আর ওই মানুষটা মনে মনে করে আরে 20 মেয়ে বয়স হয়েছে, মুহাম্মদ কেন বলবে? যদি নবী হয় হাবিবুল্লাহ বলবে, রাসূলুল্লাহ বলবে, নাম ধরে ডাকবে কেমন করে? এ তো ব্রেন শর্ট মেয়ে ছেলে। আবার কিছুটা যায়, কিছুটা গিয়ে বলতে লেগেছেন বাবা আমার ছেলে মুহাম্মদকে দেখেছ? বলে আরে বুড়ি মা তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, মুহাম্মদ নামে এখানে কেউ নাই। সেও মনে মনে চিন্তা করে যে মুহাম্মদ কেন নাম বলে? যদি নবী হয় হাবিবুল্লাহ বলবে, রাসূলুল্লাহ বলবে, ইনি নাম বলে কেমন ধরে ডাকছে? ওনার ব্রেন ডিফেক্ট হয়ে গিয়েছে। আবার কিছুটা যায়, আমার আপনার নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে সাহাবায়ে নিয়ে গোল করে তখন ওয়াজ নসিহত করছেন। এমন সময় ওই বুড়ি মেয়েটার দিকে খেয়াল পড়ে যায়, ঝরঝর করে কাঁদে। দুটো মানুষকে ধরে বলতে লেগেছেন বাবা আমার মুহাম্মদকে দেখেছো? বাবা বাবা আমার ছেলেটাকে দেখেছো? বাবা বাবা আমার বাচ্চাটাকে তায়েফের মানুষেরা মেরে মেরে ক্ষত বিক্ষত করেছে। বাবা আমার বাচ্চাটা কোথায় আছে বলতে পারো? এই কথা খালি বলতে লেগেছে। আমার আপনার নবী দূর থেকে দেখেছেন, হাজার মানুষ করেছে দুধ মা, আরে কথাবার্তা দূর থেকে দেখে
নাই তো দুধমা হালিমা আমার আপনার নবী তখন আর করতে পারে না। সাহাবায়ে কেরাম বলে, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা এখানে যেমন বসে আছো বসো, আমি এখনই আসছি। এমন সময় টুকটুক করে গিয়ে আর যেই সামনে দাঁড়িয়েছে আর হালিমা বলতে লেগেছেন, বাবা তুমি কে? বাবা আমার মুহাম্মদকে কি দেখেছো? বলে মা তোমার মুহাম্মদ কে? তোমার? বলে বাবা আমার ছেলে। বাবা আমার দুধমা, আমি তার দুধমা হালিমা, আমি মানুষ করেছি বাবা। তার মা হলো আমেনা। বাবা আমি দুধমা, আমি তাকে লালন পালন করেছি বাবা। আর যখন সে তাইফে গিয়েছিল, ওই তাইফে কুরাইশ বংশের ছেলেরা তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমার ছেলেটা তামাম শরীর কত বিক্ষত করে দেয়। আমি হালিমা এই খবরটা আমার কাছে যায়, আমি খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি রাত্রি রাত জেগে আছি বাবা। বাবা আমার মুহাম্মদ কোথায় আছে একবার তুমি দেখা করিয়ে দাও। বলে ও বাপ আপনি চিন্তা করবেন না, আপনি ভেঙে পড়বেন না মা, আপনার সঙ্গে মুহাম্মাদের দেখা করিয়ে দেব। বলে বাবা তুমি কে? বাবারে আমি তোমাকে জানি না, তুমি আমার মুহাম্মাদের সঙ্গে দেখা করিয়ে দেবে। হাত দুটোকে জড়িয়ে ধরেছে, বাবা তুমি আমার মুহাম্মাদের সঙ্গে দেখা করাও। আর তখন আমার আপনার নবী হযরতে হালিমাকে নিয়ে তখন চলেছেন, গিয়ে একটা জায়গায় বসাবেন। হুজুরের কাছে একটা উন্না ছিল, উন্নাটাকে গোল করে পাকিয়ে একটা পাথরের উপর বিছিয়ে দিয়েছেন। কেননা হালিমা রোগা হয়ে গিয়েছে, হাড়গুলো বের হয়ে পড়েছে, কষ্ট হবে পাথরের উপর বসলে। তাই রুমালটা বিছিয়ে ওই জায়গায় বসে বলে, মা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের সঙ্গে আমি আপনার দেখা করিয়ে দেব। হালিমা বলতে লেগেছে, ও আমি এখানে বসতে আসি না বাবা, আমার ছেলেকে একবার দেখবো জান ধরে। আমার ছেলেকে খুব মার মেরেছে বাবা, আমার ছেলেটা কেমন আছে, তাড়াতাড়ি আমার ছেলের সঙ্গে দেখা করাও, আমি এখানে বসতে আসি না। বলে মা আপনি বসেন, বসেন একটুখানি বসেন, আমি কথা দিলাম আপনার মুহাম্মাদের সঙ্গে দেখা করিয়ে দেব। হুজুর চলেছেন হুজরা ঘরের ভিতরে, কিছু খাজর কিছু ছাগলের দুধ নিয়ে বলতে লেগেছেন, মা আপনার কতদিন খাওয়া হয় না, না খাওয়া অবস্থায় আপনি দুর্বল হয়ে পড়েছেন মা, এটা আপনি খেয়ে নেন। ও বাবা ছেলে আমি এখানে খেতে আসি না বাবা, আমার মুহাম্মাদের সঙ্গে দেখা করাও, মা দেখা করিয়ে দেব। আপনি দুধটা একটু খান, একটু দুধটা খান, খাজুরটা খান আপনি, আমি আপনাকে কথা দিলাম। হুজুর তখন আস্তে আস্তে খাজুরটা দুধটা দিল, হালিমা তখন খাচ্ছে। খাবার পর হুজরা করে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদে, ও রব্বুল আলামিন আমি দুনিয়া বুকেতে আশা রাখি আমার আব্বা জান চলে গেল, তারপর আমি যখন দুনিয়ার বুকে কিছু বছর বয়স হলো আমার আম্মা জান চলে গেল। হুজুর আমার এই অবস্থা হয়ে গেল। ও আল্লাহ পাক আমার দুধমা হালিমা আমার কাছে এসেছে, আমার কোলে এসেছে, আল্লাহ পাক আমি এখন কি করবো? এইভাবে বলতে লেগেছে। এমন সময় আস্তে আস্তে মনটাকে শক্ত করে মজবুত করে হালিমার কাছে গিয়ে বলেন, মা আপনি খুব রোগা হয়ে গিয়েছেন, ও বাবা ছেলে চলো না আমার মুহাম্মাদের সঙ্গে দেখা করিয়ে দাও, আমি রোগা হয়েছি না মোটা হয়েছি এটা শুনতে আসি না, বাবা চলো চলো আমি আর বসবো না। বলে মা চিন্তা করবেন না, বলে বাবা আমাকে নিয়ে চলো, নিয়ে চলো আমার মুহাম্মাদের সঙ্গে দেখা করা। আল্লাহ নবী হাতটা ধরে উজরা করে নিয়ে যান, সাহাবায়ে কেরামরা কোলে বসে আছেন, চিন্তা করছেন নবী আমার একটা কালো পাড়া বুড়ি মেয়েকে নিয়ে কি করছেন, কি কথা বলছেন, তাই মাথা হেঁট করে বসে আছেন। হালিমা গেলেন হুজরা ঘরের
পরিণত করেছে বাবারে আমি আর ঘুমোতে পারি না আমাকে একটা কাফিলা